পুরীর রথযাত্রায় ঘটল অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা। পদপিষ্টের ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩ জন, আহত বহু। রবিবার ভোরে পুরীর গুন্ডিচা মন্দিরের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। অনেকবার ডাকলেও কেউ এগিয়ে আসেনি। ঘটনায় শোকাহত এক স্বামীর অভিযোগ, পুরীতে দুর্ঘটনার পর প্রশাসনিক দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলছেন মৃতার স্বজন। ঘটনার পর ওড়িশার মুখ্যমন্ত্রীর প্রকাশ্যে দুঃখ প্রকাশ। মুখ্যমন্ত্রীর দপ্তরের নির্দেশে পুরীর জেলা শাসক এবং পুলিশ সুপারের রদবদল। নিহতদের পরিবারকে 25 লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির। বাধা পড়েছিল শুরুতেই, এবার পুরীর রথযাত্রায় ঘটে গেল বিপর্যয়। অত্যাধিক ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে কমপক্ষে 3 পুণ্যার্থীর মৃত্যু হয়েছে, আহত কমপক্ষে আরো 50 জন। জগন্নাথের মাসির বাড়ি পুরীর শ্রী গুন্ডিচা মন্দিরের কাছে, সেখানে আজ রবিবার ভোরে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়। জানা গেছে, জগন্নাথ দেবের রথ নন্দী ঘোষের চাকার সামনে বিপর্যয় ঘটে। মন্দিরের কাছে জগন্নাথ দেবের রথ পৌঁছাতে হুড়োহুড়ি পড়ে যায় ভক্তদের মধ্যে। ভিড়ের চাপে বেশ কয়েকজন সেখানে পড়ে যান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোর 4:05 নাগাদ গুন্ডিচা মন্দিরে পৌঁছায় জগন্নাথ দেবের রথ, আর তখনই ধাক্কাধাক্কিতে ব্যারিকেড ভেঙে পড়ে। হুড়মুড়িয়ে ভক্তরা রথের দিকে ছুটে যান, আর এতেই অনেকে পড়ে গিয়ে এবং পদপিষ্ট হয়েছেন। পুলিশের তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, আহত কমপক্ষে 50 জন, সংখ্যাটা আরো বাড়তে পারে। প্রসঙ্গত, এবারে রথযাত্রায় পুরীতে 10 লক্ষেরও বেশি পুণ্যার্থীর সমাগম হয়েছিল। এতটাই ভিড় হয়েছিল যে রথের দিন বলরাম এবং সুভদ্রা রথ সামান্য এগোতে পারলেও জগন্নাথ দেবের রথ এগোনো যায়নি। মন্দির ছেড়েই বেরোতে পারেনি নন্দী ঘোষ। এর বছরে এই প্রথম এমন ঘটনা ঘটেছে, যাকে অশুভ ইঙ্গিত বলেই মনে করছেন অনেকে। গতকাল শনিবার সকালে ফের রথযাত্রা শুরু করা হয়, তাতেও অত্যাধিক ভিড় হয়েছিল, যে কারণে গুন্ডিচা মন্দিরে পৌঁছাতে দেরি হয়। আর আজ রবিবার ভোরে মাসির বাড়ি পৌঁছায় রথ, আর সেখানেই ঘটল বিপর্যয়। রথযাত্রা দিনও অত্যাধিক ভিড়ে প্রায় পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। বলরাম ও সুভদ্রা রথের সামনে পৌঁছাতে গিয়ে কমপক্ষে 645 জন পুণ্যার্থী অসুস্থই হয়ে পড়েছিলেন। আজও ঘটল সেখানে অঘটন। এই ঘটনায় পুলিশ এবং প্রশাসনের দিকে আঙুল তুলেছেন নিহতদের পরিবারের সদস্য থেকে উপস্থিত ভক্তরা। নিহত এক মহিলার স্বামীর দাবি, বারবার পুলিশ দমকল কর্মীদের ডেকেও সাড়া পাওয়া যায়নি। প্রশাসন যদিও সেই দাবি মানেনি। জানিয়েছে, আচমকা গুন্ডিচা মন্দিরের সামনে ভিড় বৃদ্ধি পাওয়ায় পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। ওড়িশা মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে এই ঘটনায় ভক্তদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। মৃতদের পরিবারকে 25 লক্ষ টাকা দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি। দোষীদের শাস্তির কথা জানিয়েছেন এবং তারপরে মুখ্যমন্ত্রী দপ্তর থেকে পুরীর জেলা শাসক এবং পুলিশ সুপারকে বদলির কথা ঘোষণা করা হয়।